গত শুক্রবার তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে নির্মম বর্বর হামলার মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের। সেদিন পালিয়ে বাঁচতে হয়েছিল ইডি আধিকারিকদের, কেন্দ্রীয় জওয়ানদের। সেই ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত, দাবি প্রাক্তন কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী। বেসিক্যালি যেটা খুব দেশি ভাষায় বলে লেলিয়ে দেওয়া হয়েছিল ইডি আধিকারিকদের উপর এবং প্যারামিলিটারি ফোর্সের আধিকারিক। এটা ইডি কিন্তু ভাবতেও পারেনি যে একটা রাজ্যের মধ্যে, ভারত রাষ্ট্রের একটা রাজ্যের মধ্যে। তাই সপ্তাহে পেরোতেই ফের অভিযানে সজাগ, সতর্ক ইডি। শুক্রবার সাত সকালে রাজ্যের দাপুটে মন্ত্রী সুজিত বসু, বিধানসভায় তৃণমূলের উপমুখ্য সচেতক তাপস রায়, উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা ইডির। কেন্দ্রীয় বাহিনীকে দেখা গেল এলাকায় প্রভাব রাখার তৎপরতায়। হাতে লাঠি, কাঁধে বন্দুক, রয়েছে টিয়ার গ্যাসের সেলও, ঘুরে বেরিয়েছে এলাকা জুড়ে। জমায়েত দেখলেই সপাট না। দুষ্কৃতীদের ঠেকাতে, ভোটারদের মনোবল বাড়াতে এবার যে ছবি দেখা দেয় ভোটের দিন, শুক্রবার দেখা গেল সেই একই ছবি। সন্দেশখালীর ঘটনাকে জনবিস্ফোরণ বলে সাফাই দিয়েছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। সেই ঘটনার পর কলকাতায় ছুটে এসেছিলেন ইডির অধিকর্তা। একের পর এক বৈঠক করেন, নির্দেশ দেন নির্ভয়ে যান অভিযানে, আশ্বাস দেন সব রকম সহযোগিতার। শুক্রবারের ইডি অভিযান জানিয়ে দিল সন্দেশখালী থেকে শিক্ষা নিয়েছে ইডি। এটা থেকে নিঃসন্দেহে একটা শিক্ষা পেয়েছে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল গভর্নমেন্ট কে বাংলার বেশ কিছু জায়গা মুক্তাঞ্চল এবং প্রভাবশালী লোকজনদের ধরতে গেলে এরকম ভাবে সো কল্ড কোট আনকোট জনবিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তার জন্য এই পুরো প্রিপারেশন নিয়েছে। আর শোভনদেব চট্টোপাধ্যায় এখন বলছেন গণতন্ত্রকে পিষে মারার চক্রান্ত চলছে। এটা আমি তো বারবার একটা কথা বলেছি, আমি বেশি কথা বলতে চাই না। এটা একেবারে সম্পূর্ণ একটা প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, গণতন্ত্রকে পিষে মেরে দেওয়ার চেষ্টা চলছে। এর আগেও রাজ্যের বহু মন্ত্রী বিধায়কের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সে সময় দেখা যায়নি ইডির এরকম প্রস্তুতি। ইডির সঙ্গে কেন্দ্রীয় জওয়ান থাকতো নামমাত্র। কিন্তু শুক্রবার ইডির তল্লাশিকে কেন্দ্র করে গোটা এলাকায় রুটমার্চ এই প্রথম। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর নজিরবিহীন সক্রিয়তার সাক্ষী রইল বাংলা। এরকম তথাকথিত প্রভাবশালী পুরো বাংলাতে ছড়িয়ে রয়েছে এবং এই যে প্রভাবশালী গুলো তারা নিজেদের নিজেদের ছোট ছোট পকেটে তারাই আইন, তারাই সংবিধান, তারাই আইপিসি, সিআরপিসি। তো সেখানে করতে গেলে যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তার একটা প্র্যাকটিসও হয়ে গেল। সৌজন্যে সন্দেশখালীর নির্মমতা, বর্বরতা কিছুটা হলেও বনগাঁও। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।